টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে এরই মধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। আমরা সরাসরি চলে যাচ্ছি দিল্লিতে রাষ্ট্রপতি ভবন রায়সিনা হলে। সেখান থেকে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা? জোট শরিক নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন, এ বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ধন্যবাদ। ভারতীয় সময় 7:15-তে প্রধানমন্ত্রী প্রথম শপথ এবং রাষ্ট্রপতি ভবনে, যেটা বলছিলেন, দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রীকে। এবং এর সাথে সাথে যেটা আমাদের কাছে এখনো পর্যন্ত খবর, এইবারই কিন্তু বিজেপির যে সরকার হতে চলেছে, এনডিএ সরকার, সেখানে কিন্তু 50 জন বা তার বেশি বা আশপাশে কিন্তু এবারে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে একটা তৈরি হতে চলেছে মন্ত্রী পরিধি। যেমনটা বললেন যে যেহেতু এখানে এবারে কিন্তু শুধুমাত্র বিজেপি একক ক্ষমতায় নয়, এনডিএ শরিকদের একটা সহযোগিতা আছে। সেখানে যেমন নাম নিলেন যে অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশের যে তেলেগু দেশম পার্টি, বা বিহারের জেডিইউ জনতা দল ইউনাইটেড, অথবা আরএলডি যেটা জয়ন্ত চৌধুরীর পার্টি, এই সমস্ত পার্টির রাজনৈতিক দল বা নেতা মন্ত্রীদের কিন্তু একটা করে মন্ত্রী বা প্রতিমন্ত্রী তারা দাবি করেছে। তবে আজকে প্রধানমন্ত্রীর সাথে 20 জনের মতন শপথ নিতে পারে এখনো পর্যন্ত আমাদের কাছে এতটাই খবর। বাকিরা হয়তো পরবর্তীতে নেবে। সেখানে স্বরাষ্ট্র বা শিক্ষা সংস্কৃতি বা এই ধরনের ক্যাবিনেট মন্ত্রীগুলো কিন্তু আজকেই হবে। এগুলো কিন্তু বিজেপির কাছেই থাকছে। পাশাপাশি জাহাজ, জল বা কয়লা এরকম দপ্তরগুলো কিন্তু বিভিন্ন প্রতিমন্ত্রী বা এই এনডিএ শরিকদের মধ্যে ভাগ করাবে। তবে কাকে কি দেওয়া হচ্ছে এখনো পর্যন্ত কোনো জায়গায় কিন্তু স্পষ্ট না। সেটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো, আর কিছুক্ষণ বাদেই বুঝতে পারবো। তবে এর সঙ্গে তথ্য দিয়ে রেখে বাংলা থেকে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 2 জন প্রতিমন্ত্রী পেতে চলেছেন। যেমনটা জানেন যে বনগাঁয় শান্তনু ঠাকুর, তিনিও কিন্তু জিতেছিলেন। গতবার তিনি জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এবারে তিনি কোন দপ্তর পান সেদিকেও আমাদের নজর থাকবে। মতুয়া ভোটকে তিনি আবার একটা জাগ্রত করতে পেরেছিলেন। এবং পাশাপাশি উত্তরবঙ্গে যে আসনটার দিকে আমাদের নজর ছিল, যেটা বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও দ্বিতীয়বার জয় হয়েছেন। ফলে উপহার স্বরূপ তিনিও কিন্তু আরেকটি প্রতিমন্ত্রী পেতে চলেছেন। তবে বিভিন্ন যারা শরিক দল, অর্থাৎ এনডিএ দলের যারা শরিক ছিলেন, তারা কি পেতে চলেছে এখনো কিন্তু কারোর কাছে স্পষ্ট নয়। কিছুক্ষণ আগেই দুপুরের দিকে কিন্তু প্রধানমন্ত্রী তার নিজের বাসভবনে সমস্ত দলের প্রায় 50 থেকে 45 জন জয়ী সাংসদদের নিয়ে, এবং এর সাথে সাথে যারা জয় হয়নি, যেমন এখান থেকে শুভেন্দু অধিকারী বা পশ্চিমবঙ্গের সুকান্ত অর্জুন সিং এর মতন, তাদেরকেও কিন্তু বৈঠকে ডেকেছিলেন। আর কিছুক্ষণ বাদেই সেটা স্পষ্ট হবে। প্রধানমন্ত্রীর ভাষণে বাণী পাঠের সাথে সাথে আমরা বুঝতে পারবো যে তিনি শপথ নেওয়ার পরে কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন। আর এর সাথে সাথে বলে রাখি, যেমনটা জানেন যে বিজেপি যেই সব প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের সুসম্পর্ক, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও কিন্তু আমন্ত্রণ করেছেন তাদের রাষ্ট্রনেতাদের। যেমনি বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছেন, শ্রীলঙ্কার বিক্রম সিংহে আছেন, নেপাল আছে, ভুটান আছে। উল্লেখযোগ্যভাবে প্রথম দিকে কিন্তু মলদ্বীপের মুইজ্জু সরকার কিন্তু প্রথমেই বলে দিয়েছিলেন তারা থাকবেন না, কিন্তু পরে বুমেরাং হয়ে তারাও কিন্তু থাকছেন। সব মিলিয়ে একটা সাজো রক দিল্লি। ভাস্কর, আপনাকে ধন্যবাদ।